আমাদের সিএসএম স্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো আর তার সাথে সাথে পড়াশোনাও ঠিকঠাক চলছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ডব্লিউবিপি কনস্টেবলের টিলি 2019-এর যে সেটটা, সেখান থেকে যে সমস্ত রিজনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ঠিক আছে, দেখতে থাকো, একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি তোমরাও আমার সাথে প্র্যাকটিস করো। আর সবার শেষে মানে ভিডিওর শেষে তোমাদের কত স্কোর হয়েছে সেটা জানাও। ঠিক আছে, চলো দেখে নাও আজকে ফার্স্ট প্রবলেম কি বলছে। যে প্রশ্নবোধক স্থানে কি বসবে, দেখো এখানে কি দেওয়া আছে যে এই যে প্রশ্নবোধক স্থানে এইখানটায় কি বসবে, তার মানে এই নাম্বারগুলোর মধ্যে রিলেশনটা দেখো কিভাবে আছে। এখানে দেখো দেখা যাচ্ছে কি 5 আর 6 গুণ করলে পেয়ে যাচ্ছি আমি 30। একইভাবে দেখো মাঝখানে যেটা আছে কত 15, আর 15-র সঙ্গে যদি 2 গুণ করো সেটাও আমি পেয়ে যাচ্ছি 30। তাহলে পরের স্টেপটা দেখে নাও যে 6 7 42 আর এই দুটোই গুণ করলেও 42 পাচ্ছি। তার মানে যেটা চেয়েছে এবার দেখো যে 4 8 32 আর এই কোশ্চেন মার্কের জায়গায় তাহলে কি হবে 32/4 মানে হয়ে যাচ্ছে এখানে 8। তাহলে কোথায় আছে দেখো অপশন বি তে তোমার এই 8 আছে। ঠিক আছে, এবার দেখলাম নেক্সট। আবার একটা দেখো কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে সেটা জানতে চেয়েছি। এই যে নাম্বার সিরিজটা কিভাবে গেছে দেখো, এখানে দেখতে পাচ্ছি কি যে ইনক্রিজ হয়েছে কতটা +4। একইভাবে দেখো এখানেও হয়েছে +6, এখানে দেখো এখানে হয়েছে তোমার 8 আর এখানে 10। তার মানে এদের মধ্যেও দেখো ডিফারেন্স কত হবে, +2 করে ইনক্রিজ হয়েছে প্রত্যেকটাই। তাহলে এই যে এইখানটায় মানে যেখানে কোশ্চেন মার্কের জায়গায় আসবে তার আগে তো সিরিজটা কমপ্লিট করতে হবে। এটা যেটা গেছে তাহলে +2 হলে এখানে হয়ে যাবে 12। তাহলে এবার এই যে এখানে 31 আছে, 31 এর সঙ্গে 12 কে যোগ করে দাও, দেখো কত পাচ্ছি ইউনিট ডিজিট 3, যেটা কিনা শুধুমাত্র অপশন ডি তে আছে ইউনিট ডিজিট 3। ঠিক আছে, নেক্সট। যদি এ বি মানে দেয়া আছে 25 আর বি সি মানে দেয়া আছে কত 57, বি ডি মানে দেয়া আছে তোমাকে এখানে 58। তাহলে এই যে সি এ বি ডি বি এইটা ইকুয়াল টু কত হবে, দেখো এখানে কি দেখতে পাচ্ছি যে বি এর যেটা কোড দেয়া আছে সেম দেয়া আছে 5। একইভাবে দেখো এ এর যে কোড এটা 2 আছে, এখানে দেখো এখানেও বি 5 আছে। ঠিক আছে, মানে আমি বুঝতে পারছি যে যে লেটার দেয়া আছে সেম, তার মানে যে কোড গুলো দেয়া আছে প্রত্যেকটারই সেম। সি 7 ডি 8। তাহলে দেখো আমি দেখে নেবো যে এখানে আমাকে বি আছে, যেহেতু লাস্টে বিটা 5 পেয়ে গেছি, অতএব দেখো 5 আছে এখানে ইউনিট ডিজিট অপশন সি তে শুধুমাত্র 5 আছে। এবার চাইলে তুমি দেখো সিটা যদি চেক করো, সি আছে 7, এখানে ফার্স্ট যেটা নাম্বার 7 আছে সি তে। ঠিক আছে, নেক্সট। এই যে ভেন ডায়াগ্রামটা দেয়া আছে এখানে তোমাকে জানতে চেয়েছে যে টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের মধ্যে সম্পর্ক নির্দেশ করো। তাহলে কোনটা হবে এই ভেন ডায়াগ্রামগুলোর মধ্যে? দেখো এই যে সম্পর্কগুলো, যে ছাত্র সে ক্রিকেটারও হতে পারে আবার টেনিস প্রেমীও হতে পারে, আবার যে টেনিস প্রেমী উল্টো দিকটা ভাবো ছাত্রও হতে পারে, আবার যে টেনিস খেলে সে তো ক্রিকেটারও খেলতে ভালোবাসতে পারে, তাই না? মানে প্রত্যেকের সঙ্গে রিলেটেড। তাহলে এখানে কোনটা হয়ে যাবে দেখো অপশন সি তে আমি দেখতে পাচ্ছি যে ডায়াগ্রামটা আছে সেটা কিন্তু একে অপরের সঙ্গে রিলেটেড, তাহলে অপশন সি এখানে কারেক্ট। ওকে, নেক্সট। কোন সাংকেতিক ভাষায় এই যে ডিসটেন্স কে লেখা হয়েছে কি এটা, দেখো তো এখানে এই যে ডি আই এটা কিভাবে গেছে ঘুরে গেছে, মানে এখানে ডি ফার্স্টে ডি ছিল, ডিটা ডি পরে হয়ে গেছে। ঠিক আছে, আবার দেখো এই যে সি আর এন সি ই এই লাস্টের তিনটা কি হয়েছে এন সি ই, এই যে লাস্টের তিনটা আছে লেটার এইগুলো আবার ঘুরে গেছে, তার মানে এইটা এইদিকে হতো। একইভাবে দেখো পরেরটা যেটা আছে ডিও মানে কি ও আগে চলে আসছে ডি পরে, আর এখানে দেখো লাস্টের তিনটা যদি নিই ই এন টি মানে নিশ্চয়ই টি আগে, তাহলে টি এন এটা এফ হবে না, এটা ই হয়ে যাবে। ঠিক আছে, এবার মাঝখানের গুলো আমি দেখে নিই যে কি আছে এস টি টি ইউ মানে পর পর হয়েছে, এস এর পর টি, টি এর পরে ইউ। একইভাবে এখানেও দেখো সি ডি ইউভি, তাহলে যেটা চেয়েছে দেখে নাও এবার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট দুটো লেটার তাহলে আগে পরে হয়ে যাবে, মানে এইচ এর জায়গায় টি আসবে, টি এর জায়গায় এইচ। সেটা কোথায় আছে দেখো এই তিনটে অপশনে আছে, এ ক্যান্সেল।
এবার লাস্টটা যদি নি, দেখো এখানে কি হবে তাহলে নিশ্চয় ওয়াই ডি এর জায়গায় ঢুকে যাবে, তাহলে ওয়াই এ ডি, ওয়াই এ ডি এই দুটো অপশনে আছে, তাহলে ডি ক্যান্সেল। এবার নেক্সট যদি দেখি যে ইউ এর পরে ভি, ইউ এর পরে ভি এই অপশন সি তে আছে, আর এর পরে এস, ইউ এর পরে ভি পরপর হচ্ছিল, তার মানে অপশন সি তোমার এখানে হয়ে যাচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট কিউ মানে যোগ। আচ্ছা, যেগুলো মানে মানে বুঝিয়েছে সেগুলো মানে মানে এখানে লিখে সলিউশনটা করে নাও। কে মানে কি হবে, তাহলে কে মানে দেয়া আছে ভাগ, তাহলে এখানে ভাগ চিহ্ন দাও। ঠিক আছে, লেটারের জায়গায় এই সরি যে তোমার এখানে লেটার গুলো দেওয়া আছে তার জায়গায় সাইন গুলো জাস্ট চেঞ্জ করো। এখানে কিউ এর জায়গায় তাহলে যোগ হবে, জে মানে গুণ, গুণ দাও, টি মানে বিয়োগ। এবার কি করবে ক্যালকুলেশন করো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো ভাগ আগে, তাহলে 15 দুইয়ে 30 প্লাস 3 গুণিত 6 মাইনাস 5, তাহলে এখান থেকে আবার পেয়ে যাচ্ছি দেখো 15 প্লাস 3 6 18 মাইনাস 5, মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি দেখো 28, 28 আছে তোমার এই অপশন এ তে, তোমার 28 আছে। ঠিক আছে, নেক্সট এই যে একটা সিরিজ দেওয়া আছে, এখানে নিশ্চয়ই বলা থাকবে যে এই বর্ণমালায় কতগুলি এল আছে, তাহলে আগে এল কে চেক করে নাও। দেখো এল আছে এখানে, আর কোথায় এল আছে, এল আছে এইখানে, আর এখানেও আছে, এখানেও আছে। এরপর কি বলেছে, যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে, তাহলে আগে আর পরে টি কোথায় আছে, এখানে তো উল্টোটা হয়েছে, আগে আর নয়। এবার এখানে দেখো আগে আর পরে টি, ঠিক আছে, এখানে তো আরই নেই, ভুল, এটাও ভুল, তাহলে কটা পেলে, শুধুমাত্র একটি, যেটা তোমার কোথায় আছে অপশন সি তে আছে 1। ওকে, নেক্সট প্লাস মানে ভাগ, মানে মানে আবার সাইন চেঞ্জ করো, ব্যাস, প্লাস মানে ভাগ, ভাগের মানে কি বিয়োগ, বিয়োগ মানে গুণ, গুণ মানে যোগ। এবার ক্যালকুলেশন করো, তাহলে আগে ভাগের কাজ, তার মানে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো 6 2 12 মাইনাস, আমি গুণটা একবারে করে নিচ্ছি, 3 2 6 প্লাস 8, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 8 2 10 মানে 4, যেটা তোমার অপশন বি তে 4 আছে। ওকে, নেক্সট এ পি আর এক্স, এস এবং জেড একটি সারিতে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে, এ ও পি দুধারে বসে আছে, আর এর বাঁ দিকে বসলে পি এর ডান দিকে কে। আচ্ছা, তাহলে দুধারে বসে আছে কে, এ আর পি, আবার এখানে বলে দেওয়া আছে আর এর বাঁ দিকে, আর এর বাঁ দিকে মানে এ থাকবে একদম লাস্টে ডান দিকে, তাহলে আর থাকবে তার আগে। এবার আরেক প্রান্তে কে আছে, পি, আর কেন্দ্রে কে আছে দেখো এখানে বলা আছে এস আর জেড, টোটাল তো 6 জন আছে, তাহলে এস আর জেড এখানে কেন্দ্রে আছে। এখানে আমি কিন্তু জেডও হতে পারে, এখানেও এস হতে পারে, আমি জানি না কে কোথায় বসেছে, কেন্দ্রে বসেছে বলে দিয়েছে, কিন্তু আমাকে কোশ্চেনটা কি বলেছে এবার, যে পি এর ডান দিকে, অতএব এরা কে কোথায় বসেছে দেখার দরকার নেই, কেন্দ্রে বসে আছে। পি এর ডান দিকে তাহলে কে বসবে, বাকি আছে এক্স, তার মানে এখানে বসে যাবে এক্স, যেটা দেখো তোমার অপশন বি তে এক্স আছে। ঠিক আছে, নেক্সট মিরর যদি রিফ্লেকশন হয় তাহলে ওয়াটার কি হবে, মিরর রিফ্লেকশন মানে প্রতিফলন, তাহলে ওয়াটার কি হবে প্রতিসরণ, রিফ্লেকশন যেটা তোমার দেখো অপশন এ তে আছে। নেক্সট, আচ্ছা এ দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর, এখানে দেখো কোন দিকে চেয়েছে কিন্তু তোমাকে এখানে টোটালটাই করতে হবে। ঠিক আছে, এ দক্ষিণ দিকে হাঁটছে, তাহলে দক্ষিণ মানে কি, এদিকটা 2 কিমি হেঁটেছে, এ এখান থেকে স্টার্ট করেছে 2 কিমি হেঁটেছে, এরপর কি করছে ডান দিকে, এবং সে হাঁটার পর ডান দিকে ঘুরেছে, তাহলে এই দিক থেকে ডান দিকে ঘুরেছে মানে কি ক্লকওয়াইজ ঘুরেছে, এই দিকে কতটা গেছে 5 ঘুরে, আচ্ছা 5 কিমি ঘুরে হতো হাঁটে, এবং বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে, তাহলে বাঁ দিকে এইদিকে যাচ্ছিল, এর থেকে বাঁ দিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে, তার মানে এই দিকে যাবে। ঠিক আছে, এইদিকে তাহলে কতটা গেছে 5 কিমি গেছে। ওকে, বাঁ দিকে ঘুরে, সরি এখানে বাঁ দিকে ঘুরে 3 কিমি গেছে, এটা গেছে কত 3 কিমি। ওকে, 3 কিমি গেছে, এবং পুনরায় বাঁ দিকে ঘুরেছে, তাহলে এই দিকে যাচ্ছিল আবার বাঁ দিকে ঘুরেছে মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, নেক্সট এদিকে ঘুরেছে দিয়ে কত গেছে 5 কিমি। ঠিক আছে, তাহলে এ তার যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিকে আছে,
এই যে যাত্রা শুরু করেছিল এইখানে, আর এইখানে আছে আপাতত। ঠিক আছে, তাহলে কোন দিকটা হচ্ছে? এই দিকটা তো সাউথ, অর্থাৎ তোমার দেখো দক্ষিণ দিকে আছে। ঠিক আছে, অপশন এ তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, যদি এর ভাই এফ হয়, তাহলে এর ভাই এফ, ভাই যেহেতু প্লাস সাইন দিলাম। সি এর কন্যা হয়, সি আবার এর কন্যা, কন্যা যেহেতু প্লাস দিলাম। কে এফ এর বোন হয়, কে আবার এফ এর বোন, বেশ কে কে সরি কে যেহেতু মেয়ে, তাহলে একে তুমি মাইনাস দাও, এখানেও তোমার মাইনাস হতো। ঠিক আছে, মেয়েদেরকে আমি মাইনাস সাইন দিচ্ছি, ছেলেদেরকে প্লাস সাইন দিচ্ছি। যে সি এর ভাই হয়, যে আবার সি এর ভাই, বেশ যে হয়ে যাচ্ছে সি এর ভাই, ছেলে প্লাস। তাহলে জে এর কাকা কে, জে এর কাকা কে? দেখো এখানে জে এর কাকা, জে এর কাকা মানে এই যে জে এর কাকা কে হয়ে যাবে? এফ। ঠিক আছে, এফ হয়ে যাচ্ছে এখানে জে এর কাকা, বোঝা গেল? তাহলে তোমার হয়ে যাচ্ছে এখানে কোনটা? অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই ছবিটাতে কতগুলো ত্রিভুজ আছে তোমাকে দেখতে হবে। তাহলে দেখো আমি নাম্বারিং করে দিচ্ছি কর্নারগুলো 1 2 3 4 আর 5, পাঁচটা তো পেয়ে গেলাম। এবার দেখো আমি এটা ব্লু কালার নিয়ে নিই, দাঁড়াও। এবার দেখো এই যে এই একটা ত্রিভুজ, ঠিক আছে, এই একটা ত্রিভুজ, আবার দেখো এইদিকে একটা ত্রিভুজ হয়ে যাবে। বড়গুলো নিচ্ছি আমি এবার। ঠিক আছে, এরকম করে দেখো তুমি আরো পাঁচটা পেয়ে যাবে। তাহলে পাঁচটা তো ছিলই, আরো পাঁচটা পেয়ে গেলে মানে কটা হচ্ছে? টোটাল তোমার দেখো এখানে 10টা, অর্থাৎ দেখো তোমার অপশন এ এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কি বার হবে? তাহলে এখানে অর্ধেক খুঁজে নাও। তাহলে অর্ধেক কি করে পাবে? 53কে 7 দিয়ে ভাগ করো, 7 দিনে তো একটা সপ্তাহ কমপ্লিট হচ্ছে, তাহলে অর্ধেক কতগুলো হচ্ছে আগে দেখে নাও। দেখো 7 7 49, এখানে হয়ে যাচ্ছে মানে কটা থাকছে? 4টে। তাহলে পরে যেহেতু বলেছে মানে মঙ্গলবারের পরে 4 দিন, মঙ্গলবারের পরে 4 দিন, তার মানে কি বার হচ্ছে মঙ্গলবারের পরে 4 দিন হলে? বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে অপশন এ তোমার এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? দেখো এখানে তোমাকে 4টে লেটার দেওয়া আছে, কোনটি আলাদা? এই সব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিরকম কনসেপ্ট দেয় জানো? বেশিরভাগই দেয় ভাওয়েল কনসোনেন্ট। তাহলে এখানে দেখো শুধুমাত্র অপশন সি তে যে আছে এ, এটা শুধুমাত্র এখানে ভাওয়েল, বাকি সব কনসোনেন্ট, তাহলে এ আলাদা। ওকে, নেক্সট, অ্যাটম যদি মলিকুল হয় সেল তাহলে কি হবে? অ্যাটম মলিকুল, তাহলে সেল হয়ে যাবে টিস্যু, অপশন সি এখানে কারেক্ট। নেক্সট, নিচের কোনটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব? এই যে এই ছবিটার প্রতিবিম্ব এই অপশন 4টের মধ্যে কোনটা হবে? দেখো প্রতিবিম্ব মানে মিরর ইমেজের যেটা কনসেপ্ট, সেটা কি হয়? জাস্ট বাম আর ডান এই দিকটা চেঞ্জ হয়, বাম দিকটা ডান দিকে চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাকে কি দেখতে হবে? এই যে যখনই এটা মিরর ইমেজ হবে মানে এই ট্রায়াঙ্গেলটা আগে চলে আসবে। তাহলে দেখো ট্রায়াঙ্গেলটা আগে এসছে কোথায়? এই 3টে অপশনে আছে, তার মানে এই ডিটা আগেই বাদ চলে গেল। ঠিক আছে, এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলের ভিতরে যে এই সাইনটা আছে, এই সাইনটাও তো সেম থাকবে। ঠিক আছে, ডানে বামে চেঞ্জ হলো তো এর তো কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো এ তে আছে, বি তে আছে, কিন্তু সি এখানে হলো না, এর সাইনটা কোন দিকে? উপর দিকে উঠে গেছে এইভাবে, তাহলে এটা হবে না। এবার এখানে দেখো যে বি তে যেটা আছে, বি তে এই যে সাইনটা আছে, এই সাইনটা কি হয়েছে? রাউন্ড হয়ে গেছে, পুরো গোল হয়ে গেছে। তাহলে এটা তো আমার গোল কখনোই হবে না, তাহলে কোনটা রাইট হয়ে যাবে? অপশন এ তোমার এখানে কারেক্ট হয়ে যাবে, কারণ এটা দেখো একদম সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, নেক্সট, নিচের সিরিজটির শূন্যস্থানগুলি পরপর কোন বর্ণমালাগুলো দিয়ে? আচ্ছা এই যে রিপিটেড অ্যালফাবেট সিরিজ, এগুলো তো তোমরা অনেকবার করেছো, তো এখানে তোমার কি হবে? দেখো এখানে কি দেখতে পাচ্ছি? এই জায়গাটায় শুধুমাত্র 3টে লেটার আছে, তাহলে এটা কিভাবে আছে? দেখো বি সি এ, আমি দেখতে পাচ্ছি কি যে এখানে প্রত্যেকটা লেটারই
কি কি আছে, এ বি আর সি, এই তিনটে লেটার আছে, তার মানে এই তিনটে লেটারের মধ্যে রিলেশন হবে। তাহলে দেখো এখানে কি দেখতে পাচ্ছি যে বি সি এ, আবার এখানে এ বি আছে, এখানে বি সি আছে, এখানে সি আছে। তাহলে দেখো তো এ বির পরে যদি আমি সি বসাই, এ বি সি, এটা একটা পেলাম, বি সি এ পেয়ে গেছি। এখানে দেখো সি নেই, সি বসিয়ে দাও, সি এ বি। আবার এখানে দেখো এ নেই, এ বসিয়ে দাও। আবার এখানে দেখো বি নেই, বি বসিয়ে দাও। হলো, এইভাবে যাচ্ছে। তাহলে আলটিমেট আমরা কি পেলাম, সি সি এ বি। এটা কোন অপশনে আছে দেখো, সি সি এ বি, অপশন সি তে তোমার এই অ্যানসারটা আছে। ওকে, নেক্সট। রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট। বিনা সবিতার থেকে বয়সে বড়, কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট। কে বয়সে সবচেয়ে বড়? তাহলে সবচেয়ে বড় চেয়েছে, তুমি কি করবে, ছোটগুলোকে ক্যান্সেল করে করে যাও। তো দেখো এখানে কি বলছে, রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট। তাহলে কে ছোট, রিঙ্কি ছোট, অতএব রিঙ্কিকে তুমি বাদ দাও। দেখো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। রিঙ্কিকে বাদ দিলাম। এবার বিনা সবিতার থেকে বয়সে বড়, কিন্তু প্রিয়ার থেকে ছোট। তাহলে আলটিমেট তো এখানে দুজনেই, প্রিয়ার থেকে তো তোমার ছোট হয়ে গেল। তাহলে এখানে বিনা সবিতা দুজনেই বাদ চলে যাবে। তাহলে বড় কে থেকে গেল, প্রিয়া। অতএব তোমার কোন অ্যান্সারটা হয়ে যাবে, অপশন সি তে দেখো তোমার প্রিয়া আছে, অতএব অপশন সি এখানে তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এই যে প্রশ্নবোধক স্থানে কি বসবে, অর্থাৎ এই যে তোমাকে লেটার সিরিজটা দিয়েছে, এই এখানে কি বসবে, এই অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা।